রাজশাহী বিভাগে বাড়ছে হাম, চলতি মাসে 12 শিশুর মৃত্যু। মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। সংবাদ সংগ্রহে গিয়ে চিকিৎসকের হাতে সাংবাদিক লাঞ্ছিত। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আওয়ামী লীগ নেতা। কালিয়াকৈরে ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতি, 9টি ঘোড়া আটক ও নিলামে বিক্রি। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। দেশ জুড়ে হঠাৎ করেই হাম রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রাজশাহী বিভাগে পরিস্থিতি বেশ গুরুতর হয়ে উঠেছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ও সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসে দেশে হামে আক্রান্ত হয়ে 41 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 12 শিশুর মৃত্যু হয়েছে। আইসিইউতে নেয়ার পরও 9 জনকে বাঁচানো সম্ভব হয়নি। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। গোদাগাড়ী উপজেলায় আক্রান্ত শিশু সবচেয়ে বেশি। চিকিৎসকরা জানান, আক্রান্তদের বড় অংশই 6 থেকে 9 মাস বয়সী, যারা এখনও টিকার আওতায় পুরোপুরি আসেনি। নিয়মিত টিকাদান কর্মসূচিতে বিলম্ব হওয়াকে সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার সূত্রে জানা গেছে, নিয়মিত টিকাদান কর্মসূচিতে কিছুটা বিলম্ব হওয়ায় সংক্রমণের হার স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত রাজশাহী বিভাগে 77 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি বাদ পড়া শিশুদের দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। সোমবার ভোর রাতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথানীপাড়া গ্রামের একটি আম বাগান থেকে এসব উদ্ধার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হজরত মাস্টারের আম বাগানে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় 9 কেজি 150 গ্রাম গান পাউডার, সদৃশ পদার্থ ও বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এই বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চেয়ার নিয়ে বাকবিতণ্ড থেকে শুরু, আর সেই ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। শতাধিক ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। রোববার সন্ধ্যায় পৌর শহরের থানতলী এলাকায় সংঘর্ষের সূচনা হলেও রাত 9টার দিকে তা আবারও তীব্র আকার ধারণ করে। পরে সোমবার ভোর রাতে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পাকদি এলাকায় অতর্কিত হামলায় অন্তত 15টি ঘর বাড়ি ভাঙচুর করা হয় এবং আহত হন 5 জন। স্থানীয় সূত্রে জানায়, রোববার প্ল্যানেট কমিউনিটি সেন্টার এক বিয়ের অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে আকিব ও মঈনের মধ্যে বাকবিতণ্ড হয়। উপস্থিত অতিথিরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করলেও রাতে তার সংঘর্ষের রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। হাম রোগের প্রকোপ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের লাঞ্ছনার অভিযোগ উঠেছে এক নারী চিকিৎসকের বিরুদ্ধে। রোববার বিকেলে হাসপাতালের নতুন ভবনের 31 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। লাঞ্ছিতদের মধ্যে রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আবু সালেহ মোহাম্মদ মুসা, দেশ টেলিভিশনের ইলিয়াস আহমেদ সহ আরও কয়েকজন সাংবাদিক ও ক্যামেরাম্যান। সাংবাদিকদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তারা হাম রোগের পরিস্থিতি জানতে ওয়ার্ডে প্রবেশ করেন। রোগীদের সঙ্গে কথা বলতে চাইলে কোনো উস্কানি ছাড়াই এক নারী চিকিৎসক ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং গার্ড ও আনসারদের থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার নির্দেশ দেন। ঘটনাটি নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হলফনামা সম্পাদন ও পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাবের আহমেদ। রোববার প্রকাশিত বিজ্ঞপ্তিতে তিনি জানান, জীবনের বাকি সময় তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবেন না। এর আগে গত 25 মার্চ চট্টগ্রাম আদালতের নোটারি পাবলিক কার্যালয়ে তিনি এ সংক্রান্ত হলফনামা সম্পাদন করেন। ছাবের আহমেদ বলেন, শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তির কারণে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই স্বেচ্ছায় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, ভবিষ্যতে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে যুক্ত না থাকলেও মানুষের পাশে থেকে সমাজ সেবামূলক কাজ চালিয়ে যাবেন।
লালমনিরহাট সীমান্তে চোরা চালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। দুপুরে 15 বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি বড় চালান দেশে প্রবেশ করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রামখানা অনন্তপুর বিওপির আওতাধীন পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টহল দল সন্দেহভাজন কয়েকজনকে ধাওয়া করলে চোরা কারবারিরা মালামাল ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে 167টি স্বর্ণ কাতান শাড়ি, 76টি সিল্ক শাড়ি এবং 3 থান প্যান্টের কাপড় জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য 24,66,000 টাকা। বিজিবি জানায়, চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান রোধে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি। গাজীপুরের কালিয়াকৈরে ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতিকালে 9টি ঘোড়া আটক করেছে পুলিশ। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। 17 মার্চ খলিশজিয়ানি এলাকায় স্থানীয়রা ঘোড়া জবাইয়ের প্রস্তুতি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোড়াগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘোড়াগুলো জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা AHM ফখরুল হোসেন জানান, জনস্বাস্থ্য আইনগত দিক বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার দুপুরে প্রশাসনের তত্ত্বাবধানে 9টি ঘোড়া মোট 30,500 টাকায় নিলামে বিক্রি করা হয়। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।